মা বোনের আম্মারা খবরদার মা, ও মা, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা এক ডাক দেওয়ার সাথে আয়েশা নবীর কাছে আসলেন। নবীকে বলো, গো নবী, আমি আয়েশা তোমার কাছে একটা কথা বলি। নবী গো, আমি একটু ঘরের ভিতরে যাইতে চাই। নবী বলে, আয়েশা রে, ঘরের ভিতরে কেন যাও? আয়েশা বলছো, গো নবী, তোমার জন্য একটা আমি উপহার আনতে চাই, রাখি দিয়েছি। নবী বলে, আয়েশা, আমার জন্য তুমি কি উপহার আনবা? আর যাও যাও আয়েশা যাও। আব্বারে, মা আয়েশা নবীর পারমিশন নিয়ে ঘরের ভিতরে গেলেন। তৎক্ষণাৎ আয়েশা আসিলেন। নবী বলে, আয়েশা, আমার জন্য ঘর থেকে তুমি কি উপহার আনলা? আয়েশা মা আস্তে করে বাড়ি করে দেখালো। নবী বলে, আয়েশা, এটা না চিরুনি, এই চিরুনিটা কি করবা? ও গো নবী, আজকে আয়েশার জন্য এই উপহারটা আমি রেখে দিয়েছি, এই চিরুনি দিয়ে কি করবা আয়েশা? আয়েশা বলো, গো নবী, এই চিরুনিটি দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই। ও গো নবী, আমি আয়েশা তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রি দেয়? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, দাড়িওয়ালা টুপিওয়ালা মরনা মৌলবি হাফেজ কাজী লেবেল দুনিয়ার জঙ্গল। বাবা, মা বোনেরা আম্মারা শুনি রাখেন, হযরতে মা আয়েশা কেমন নারী ছিলেন, মা কেমন গুণবতী নারী ছিলেন। আম্মা জন আমার শুনি রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে এসে দেখলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন, দেখলেন একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, উনি কাম না করে বসে আছে। আমার দয়া রাসূল আস্তে করে একটা ডাক মারলেন, আয়েশা, আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশা এখনো কেন কাজ করো নাই? এই সংসারে দায়ী দায়িত্ব তো সবার কাছে একই অধিকার আছে, তুমি না কাজ করে বসে আছো। আয়েশা সিদ্দিকা আম্মা জন বললে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই গো নবী, আমি আপনার জন্য অপেক্ষিত হয়ে আছি। কেন? ও গো নবী, আমি আয়েশা জানি সোনার নবীজি বাড়ি আসবে। ও গো নবী, আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা, আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করব? নবী গো, আমার আয়েশার বলতে চাই গো নবী, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। নবী গো, আপনি যদি পারমিশনটা দেন, আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেব। নবী বলছে, আয়েশা, আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? ও গো নবী, আপনার বিনা পারমিশনে গোসল দিতে পারি না। নবী বলে, যা আয়েশা, আমি নবী তো বাধাও দিতে পারি না, যা আমাকে গোসল দিতে যদি তুমি খুশি হও, আমি নবী তো বাধা করলাম না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন, আল্লাহ, আজকে আমার হাত দুইটা দিয়ে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন, একটা জন চৌকি নিয়ে বসাইলেন, আমার নবীজিকে চৌকির উপরে বসিয়ে দিয়ে আয়েশা মনে মনে বলে, আল্লাহ, আমি আয়েশা এত খুশি, আল্লাহ, আমার মতন সুখী নারী পৃথিবীর জগতে কেউ নাই, আমি বিশ্ব নবীকে গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আয়েশা মশকের পানি নিয়ে নবীজিকে চোখের উপরে বসে আয়েশা নবীর দিকে তাকায়, নবীর গান কাপড়গুলা আয়েশা মহব্বতে খুলে দিলেন। আয়েশা নবীদের গান মধ্যে পানি আর দেয় না। নবী বলে, আয়েশা, আয়েশা, তুমি আমাকে গোসলের জন্য আনলা, আমার শরীরে পানি কেন ঢালো না? আয়েশা রে, তুমি না আমাকে গোসলের জন্য আনলা, আমার গার মধ্যে তুমি পানি ঢালিয়া দাও। আয়েশা আম্মা জন বললো, ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি ঢালি দেব, আমার একটা প্রশ্ন গো নবী, আমি 7 থেকে 9 বছর বয়সে ওগো নবী তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আজকে তোমার কাছে শুনতে
শুনতে চাই নবী গো আপনার ছোটকালে বাল্যকালে আপনার শিশুকালে কোন রোগ কোন বিধি বসন্ত হয়েছে নাকি ওগো নবী তোমার গায়ে পানি ঢালার আগে বলতে চাই তোমার গায়ে এত কেন কালো কালো দাগ নবীজি বলে না নবীজি দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে যায় আয়েশা বলে নবী গো আমি আয়েশা কি বললাম আপনি কাঁদছেন কেন নবী বলে আয়েশা আজকে তুমি কেমন প্রশ্ন করলি আয়েশা রে আমাকে ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আমার খেয়াল করে দিও না আয়েশা আমার ছোটবেলায় কোনো রোগ হয় নাই কোনো বসন্ত হয় নাই আমার কোনো কলেরা হয় নাই আয়েশা রে ইসলামের খাতিরে দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে আমি ইসলাম প্রচার করতে যাই আমি কলেমা দাওয়াত দিতে যাই আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই আয়েশা রে তাইবের মানুষ আমাকে পাথর বাড়ি দিয়া আমার সর্ব অঙ্গটা কালো বানিয়ে দিয়েছে আয়েশা সেই দিন তাইবের জমিনে আমি নবীজি পাথরের বাড়ির চোটে আমি তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিলাম আয়েশা রে আমি উঠতে পারি না সেই দিন আমার পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্তই রঙিন হয়ে গেছে আয়েশা সেদিন আমার শরীরের রক্ত দিয়া তাইবের জমিনে আমার পায়ের জুতা পর্যন্ত খল খল শব্দ হয়েছিল সেই দিনের কথাগুলো যদি মনে করে দাও আমি নবী সহ্য করতে পারি না আয়েশা আম্মা বলছে নবী গো ইসলামের জন্য এত কিছু করলেন মাবুদ মাওলা তোমার সহায় করলো না আমার নবী বলছে আয়েশা রে তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল জিবরাইল বলছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি তাইবের জমিনে আর কাঁদবেন না আমাকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী আমি তাইবের জমিন তাই করে দেব ও গো নবী আমি জিবরাইল আপনার অপেক্ষিত হয়ে আছি ও নবী গো আমি জিবরাইল তাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব আয়েশা তখন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল রে ফিরে যা তাইবের জমিন উলট পলট করা হবে না জিবরাইল তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে তার জন্য আমি নবী তাইববাসীকে আমি ধ্বংস দিয়ে যাব না আমি অভিশাপ দিয়ে যেতে চাই না যেবার তুমি ফিরে যা জিবরাইল আমি নবীজি মারা যাব জগতে এই তাইবের বংশত্যাগী একদিন পৃথিবীতে আমাকে নবী করি মালিক আব্বারা এখনো হাজিরা যদি হজ করতে যায় আজিদের মুখে শুইবেন তাইবের মানুষ যদি একবার তাইবের কাহিনী শোনান ওখানে কানতে কানতে এখনো তাইবের মানুষ পাগল হয়ে যায় শোনা রে আজকে সেই নবীর বাড়িতে এসেছে আমার রাসূল বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গোলা নেক আমল গোলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় আমার নবী বলে ইল্লা বিল সালাসাতিন আমার নবী বলে তিনটা আমল বন্ধ হয় না নবী বলল সাদাকাতুল জারিয়া যারা
দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে, তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। তার মার নামে করু, বাবার নামে করু। নবী বললেন দুনিয়াতে যায় সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যায় সাদকা দেয়, দান খয়রাত করে, তার আমলটা কবরে বন্ধ হয় না। দুই নম্বর নবী বলেন মিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদু, যারা নেক সন্তান হয়, নেক সন্তানের দোয়া বিফলে যায় না। গুগল করি বন্ধুরে, আজকে এই জলসাতে আসছি রে বাবা, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো আব্বাটা নাই, কবরে ছাড়িয়েছেন সোনা। সেই বাবাটার হক আদায় করার জন্য আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই, আমি দুইটা বাবার কাছে দোয়া করতে চাই। 5,000 টাকা গো এই মাদ্রাসার জন্য। এই তালিলিমরা 35 জন তালিলিম বাচ্চা এখানে নূরের আলো খুলছে গো, কোরআনের হাফেজা, কোরআনের হাফেজ হয় গো। এই 35টা বাচ্চা হোস্টেলে থাকে। আব্বারে এই বাচ্চাদের জন্য মা বাবার নয় সাদাকাতুল জারি হিসেবে 5,000 টাকা একটা বাবা যদি হাত তুলি দেখার, আল্লাহ তোর মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে রাখবে। আসুন বাবা, একটা বাপ 5,000 টাকা। সোনার চালরা, সোনারা আসুন, কোনো বাপ, একটা বাপ যদি বলেন যে হুজুর 5,000 টাকা আসেন করে, একটা বাপ জীবনে কোনোদিন আল্লাহ কষ্ট দেবে না। আল্লাহ তোর মা বাবা কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। ও গোগার কোটি বন্ধুরে, কত টাকা শুভম নার্সিংয়ে চলে গেছে বিবির জন্য, ছেলেমেয়ের জন্য, কত টাকা জয়লক্ষ্মীতে চলে গেছে, কত টাকা মিশন মিষ্টি চলে গেছে। আবার আজকে ওই মাটার নামে বাবাটার নামে 5,000 টাকা ও বন্ধুরে যাবেন না, বেয়াদবি হবে। আমি একটা বাবার কাছে ওয়াদা চাই গো, 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। এই বন্ধু 5 দিতে পারে না, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দেন, এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ হবে না। আসেন কোনো বন্ধু আমার, ও বাবা 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ থাকবে না। আসেন কোনো বাবা, এই বাবা বোঝায় বাবা, আমার পরে বক্তা আছে আরো, বাবা বস, এই সময় ওঠেন না, বেয়াদবি হবে, পয়সা না দেন নাই, বস, বক্তা আছে। আসুন বাপ, একটা বাবা বলে 1,000 করি, 1,000 করি এই মাদ্রাসার জন্য। একটা বাবা আসেন হাতে নগদ দিয়ে, হুজুর আজকে দিতে পারি না, নামটা লিখে দিয়ে যায় হুজুর, আমি সপ্তাহের ভিতরে হুজুরদের হাতে, মাদ্রাসার কমিটির হাতে আমি 1,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে যাব। আসে কোনো মা বোন, পর্দার আড়াল থেকে যদি কোনো মা আওয়াজ দেন, একটা চিঠি পাঠিয়ে দেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার মার নামে বাবার নামে দাদা দাদুর নামে নানা নামে 1,000 টাকা সাদগা করে দিলাম। একটা বাপ, কে আছেন বাপ? কেউ যাবেন না, আমার পরে বক্তা আরও আছেন, 2-3 জন আছে। আসুন একজন বাবা আসুন, 1,000 টাকা দেনওয়ালা, হুজুর এই মাদ্রাসার জন্যে আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি মা বাবার নামে সাদগা করে দিলাম। দানকারীর মাতা পিতা, কি নাম বাবা? মা বাবা আছে। দান করিল মমিনুর মিয়া, দেখে মাওলা তাকাইয়া, নাই থাকবে 500 টাকা দান করিছে এই মাদ্রাসার লাগিয়া। একটু হাত তুলি সবাই, আল্লাহ আমিন। ও মাওলারে দেখে রে তাকাইয়া, মমিনুরের মা বাবা আছে মৌলা বাসিয়া, হায়াতের মৌলা বানায়া 500 টাকা দিছে মৌলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন মুমিনের মতন করি। আর 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা কোন বাপটা আছে? দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। কি নাম বাবা? দান করিল শাহজাহান আলী, দেখে মনা তাকাইয়া 500 টাকা শাহজাহান আলী দেয়, ওই না বাবা মরহ লাগিয়া। কি নাম বাবা? হ্যাঁ, দান করিল সানিদুল হোসেন, দেখে মনা তাকাইয়া 500 টাকা সানিদুল হোসেন দেয়, এই মাদ্রাসার লাগিয়া। নাই তাকবীর। দানকারীরা দান মোলা করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম্বার? দান করিল মুস্তফা বাবুল, দেখে রে মৌলা তাকাইয়া 500 টাকা দান করিল মুস্তফা, এই মাদ্রাসার লাগিয়া। দান করিবেন মা বোনেরা। কি নাম বাপ? দান করিল নূর শামশেখ, দেখে মৌলা তাকাইয়া মা বাবার নামে দান করিছে নূর ইসলাম, কত আশা করি। বাবা কেউ যাবে না বাবা, এ বাবা দাদিস নেই বাবা, বস, পয়সা নাতে নেই, বসো। কি নাম বাবা? দান করিল সব্বুর মিয়া, আল্লাহ মসজিদের সদস্য সব্বুর মিয়া 500 টাকা দান করছে। তকবির লাগাই। বাবা কেউ দেবেন, একটু আগে বসো, আমার পরে বক্তা আসতেছেন, আগে বসো বাবা, আসুন একটু আগে বসুন, এক দর্শক পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আমি আমার পরে বক্তা রেডি হতেছে, আমি অল্প চম্বুক না 1 মিনিট দোয়া করি তো আমার পরে বক্তা উঠিয়ে আসবে তাড়াতাড়ি। একটু আগে বসো বাবা, দর্শক পাই নেই। আয় সোয়াই হেলাম তো বাদ দেবো, আগে বস, আগে আমি উপরে দেখাই করে আগে আয়, চোট কুচ্ছে আগে আয়।